দুদকের অনুসন্ধান শুরুর আগে থেকেই বেনজির অনেকটা আড়ালে ছিলেন। গত 27 মে গুলশানে বেনজির পরিবারের বাসভবনে গিয়েও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। বাসার একজন নিরাপত্তাকর্মী বলেছিলেন, তিনি মাসখানেক বেনজির ও তার পরিবারের সদস্যদের দেখেননি। পুলিশ সূত্রে জানা যায়, বেনজির সপরিবার 4 মে দেশ ছাড়েন। এদিকে দুদক অনুসন্ধান চালিয়ে এখন পর্যন্ত বেনজির আহমেদ ও তার পরিবারের 621 বিঘা জমি, 19টি কোম্পানির শেয়ার, গুলশানে 4টি ফ্ল্যাট, 30 লাখ টাকার সঞ্চয়পত্র, 33টি ব্যাংক হিসাব এবং 3টি বিও হিসাব, শেয়ার ব্যবসার বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট খুঁজে পেয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ দিয়েছেন। বেনজির ও তার পরিবারের বিভিন্ন জায়গায় আরও জমি আছে বলে বেরিয়ে আসছে বিভিন্ন সংবাদমাধ্যমের অনুসন্ধানে। বেনজির, তার স্ত্রী ও 3 মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য দুদক তলব করেছে। 6 জুন বেনজির আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। তার স্ত্রী জিশান মির্জা ও 3 মেয়েকে ডাকা হয়েছে 9 জুন। সরকার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাবেক আইজিপি বেনজির আহমেদ অবসরের পরও পুলিশি নিরাপত্তা পেয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেই সময়ের বিজ্ঞপ্তি বলছে, তাকে গাড়িসহ সাদা পোশাকের 6 জন পুলিশ সদস্যের একটি দল নিরাপত্তা দেবে। তিনি 2 জন সশস্ত্র দেহরক্ষী পাবেন। তার বাসায় 3 জন পাহারাদার থাকবে। বেনজির আহমেদ 2020 সালের এপ্রিল থেকে 2022 সালের সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি 2015 সালের জানুয়ারি থেকে 2020 সালের এপ্রিল পর্যন্ত র্যাবের মহাপরিচালক ছিলেন। তিনি ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি, কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। ইফতেখারুজ্জামান আরও বলেন, বেনজিরকে আইনের আওতায় আনার পাশাপাশি তাকে যারা সহায়তা করেছেন, সুরক্ষা দিয়েছেন, তাদেরও আইনের আওতায় আনতে হবে। সেই সামর্থ্য কি সরকারের আছে? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বিদেশ চলে যাওয়া বোঝাপড়ার অংশ হিসেবে ঘটছে কিনা, সে প্রশ্ন ওঠা যৌক্তিক। সরকারি সংশ্লিষ্ট সংস্থার চোখ এড়িয়ে সপরিবারে বিদেশ চলে যাওয়ার সুযোগ নেই। বিশেষ করে আলোচিত ব্যক্তিদের ক্ষেত্রে সেটা সম্ভব নয়। প্রশ্ন উঠেছে, দুদক, গোয়েন্দা সংস্থা, পুলিশসহ বিভিন্ন সংস্থাকে ফাঁকি দিয়ে কিভাবে এই আলোচিত ব্যক্তিরা বিদেশে চলে গেলেন? নাকি তাদের বিদেশ চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে এবং এখন চলছে লোক দেখানো অনুসন্ধান ও আইনি ব্যবস্থা? পর্যবেক্ষক মহল মনে করে, বেনজির আগেও সরকারের ছাড় পেয়েছেন, এখনো পাচ্ছেন। বেসিক ব্যাংক কেলেঙ্কারির হোতা শেখ আব্দুল হাইয়েরও কোনো খোঁজ নেই। তিনিও সপরিবারে দেশ ছেড়েছেন বলে দুদকের একটি সূত্র জানিয়েছে। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভারতে ধরা পড়েছেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে নামে বেনামে 3.5 কোটি টাকা আত্মসাৎ করা প্রশান্ত কুমার পি.কে. হালদার। সাবেক পুলিশ মহাপরিদর্শক, আইজিপি, বেনজির আহমেদের সম্পদ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন, দুদক, কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় গত 18 এপ্রিল। এরপর সংস্থাটির অনুসন্ধানে বেরিয়ে আসে বেনজির ও তার পরিবারের সদস্যদের বিপুল সম্পদ। কিন্তু অনুসন্ধান চলার মধ্যেই গত 4 মে সপরিবারে দেশ ছেড়েছেন বেনজির।